লাইটিং, এগুলো ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে আমাকে, কারণ ছোটোবেলায় এইসব অনেক কিনেছি। এখন বড় হয়ে গেছি, এখন কার জন্য কিনবো? তো দেখো সামনে এখন আমরা বেবির জন্য, মাম্পি বলছে আমার বেবির জন্য। তাহলে তুই মাসি হয়ে কি করলি? তুই কিনে দিবি টাকা? তুই বেবিটাকে গান গাচ্ছে কাকিমা। আমি জানে পাশে ভালো পৃথিবীর শিরা কালো হয় না গতার তুলানা, এমন যে নিঠুর বন্ধু খুবই একটা অ্যামেজিং ফিল হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এখানে কারেন্টে ট্যাটু করছে, খুবই একদম একটা খতরনাক বিষয়। কি বলছে ইনি দেখো, একটু বলো। দেখো উনি কি করে জিলাপি বানাচ্ছে সেটা আমাকে বলছে দেখাতে। তো দেখো, তো বন্ধুরা দেখো এখন আমরা এই যে কাঠের ব্রিজ পার হয়ে যাচ্ছি বাড়িতে। অনেক রাত হয়ে গেছে। কাকু পাশের থেকে বলছে ঠিক আছে পাশের ব্রিজ, আমার ফোনটা যদি নদীর মধ্যে পড়ে যায় তো কি হবে? ভালো হবে। এই দেখো কাকু কি বলছে। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর খুব ভালো আছি বলেই তো আজকে যাচ্ছি খুব সুন্দর করে দেখো সেজে গুজে শিবনিবাসের মেলা দেখতে। তো আমি প্রীতম, ওই দেখো ওখানে প্রীতম আছে, ওখানে পিউ আছে, পিউ প্রীতম আমি মাম্পি আর পিউয়ের ভাই। তো আমরা এই কজন মিলে আজকে যাব মেলা দেখতে। তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস দেখো। এখন আমাদের টোটো চলে এসছে আর এই দেখো তো ফ্রেন্ডস দেখো আমরা এখন টোটোয় বসে আছি। ব্লগ করা শুরু করে দিয়েছে, তোমরা কিছু শুনতে পাবে না। এটা হচ্ছে সিঙ্গারা, এটা হচ্ছে লঙ্কার চপ, আর এটা হচ্ছে আলুর চপ। দেখো এটা হচ্ছে সিঙ্গারা, এটা হচ্ছে লঙ্কার চপ, এটা আলুর চপ। গজব বেজতি है। তো আমরা এখন আর এখানে রাস্তার কাজ বিখ্যাত, এখানে অনেক গুড় পাওয়া যায়, তো অনেক গুড়ের চলে বিখ্যাত এসেছি এখানটা। আর বাস দিয়ে ক্রস করা যাচ্ছে এখন। তো আর বেশি দেরি নেই, আর মাত্র 5 মিনিট লাগবে। তো দেখো রাস্তা ভরা, লোকজন সব যাচ্ছে পাশ দিয়ে আশেপাশে। তো আমরা এখন মাছ দিয়ে এইখানে খেলা হচ্ছে, রাস্তা ভরা দেখো ধুলো উঠছে। আমরা দেখো রাস্তা ভরা পুরো ধুলো উঠছে। আর এটা হচ্ছে আমাদের এখানের কৃষ্ণগঞ্জ ব্রিজ, আর এই ব্রিজের নিচেই দেখো একটা নদী বয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে চূর্ণী নদী। আর এই নদীটা পুরো ওই শিব মন্দিরের ওখান দিয়ে বেরিয়ে গেছে, শিব মন্দিরের পাশে দিয়েই। তো ওই দেখো নদীটা দেখতেই পারছো। আর এখন আমরা যাচ্ছি। আর এখন দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। তো এই রাস্তাটা শেষ সীমান্তেই হচ্ছে মেলাটা বসে। তো এখান দিয়ে যাব, গিয়ে একটা নদীর পার হতে হবে, নদীর চার আছে সেটা পার হতে হবে, তারপরেই এখন মেলা। আমরা নামবো, টোটো তো থেমে গেছে। তো দেখো সবাই আমরা নেমে পড়েছি, আর এখন আমিও নামবো। তো নামি। তো এই দেখো পেছনে ওইখানটা দিয়ে যেতে হবে, ওই রাস্তাটা দিয়ে মেলাতে। তো দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার পাশেই দেখো একটা দোকান বসে আছে, রাস্তা দিয়েই অনেক দোকান আছে আশেপাশে। আর এদিকে আমার এই পাশে আছে পিউ। তো দেখো আর একটু দূর আছে, এইখানে একটা ঘাট আছে। তো এই ঘাট দিয়ে আমরা যাব। তো আমরা এই ঘাট দিয়ে যাব। ওই দেখো সামনেই একটা নদী দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদেরকে একটু আগে বলেছিলাম না একটা নদীর কথা, তো এই যেই সেই চূর্ণী নদীটা, এই চূর্ণী নদীটা পার হয়ে শিব ঠাকুরের মন্দির। তো শিব ঠাকুরের মন্দিরের পাশ দিয়েই এই নদীটা বয়ে গেছে। তো এখানে দেখো অনেক দোকানপাট বসেছে, আর এই চারটা আমাদের পার হতে হবে। তো আমরা এখন দেখো ওই চারটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই চারটার উপর দিয়ে দেখো বাঁশের একটা চার আছে। তো এই দেখো সবাই স্নান করছে, দেখো। তো এই যে দেখো আমরা একদম পুরো দাঁড়িয়ে আছি ব্রিজটার উপরে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে পিউ দাঁড়িয়ে আছে, প্রীতম দাঁড়িয়ে আছে সামনে। তো এই ব্রিজটা আমরা এখন পার হচ্ছি।
ফ্রেন্ডস দেখো আমি এই চারটা এখন আমাদের পার হতে হবে। তো এই মানে খুবই একটা অ্যামেজিং ফিল আসে এর উপর দিয়ে যখনই আমরা আসি। তো নিচে যেহেতু নদীর জলটা আর ওপরে এরকম একটা বাঁশের একটা ব্রিজ টাইপের মতো, খুবই ভয়ও লাগে আবার খুবই ভালোও লাগে। তো আমার চারপাশে দেখো একদম এখন রোদ আছে আর আমরা এই রোদের মধ্যেই চলে এসেছি মেলা দেখতে। দেখো আর এই পাশে সবাই স্নান করছে। তো খুবই একটা অ্যামেজিং ফিল হচ্ছে। তো আমি আর পিউ এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই চারের ওপর দিয়ে। তো এখন আমরা কিছু রিলস বানাবো, শর্ট ভিডিও বানাবো, তারপর যাব মন্দিরে। তো তোমাদেরকে মন্দিরটাও চারিপাশটা পুরো ঘুরে দেখাবো ভালো করে। আর অনেক বড় মেলা হয় এখানে, তো ওই মেলাটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। তো আমাদের মানে কিছু ফটো তুলছিলাম, তো ফটো তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমরা যে এসেছিলাম একসাথে, তো ওরা আমাদেরকে হারিয়ে আমাদেরকে ধুয়ে চলে গেছে। আর এখন আমি আর পিউ আছি বাকি, তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা এইটা হচ্ছে এই মন্দিরে ঢোকার বাইরের একটা বলতে পারো গেট টাইপের। তো ওই চারটা পার হয়ে এই গেটটা, তো তারপরেই এরকম একটা ছোট রাস্তা মতো আছে। আর দেখো চারপাশ দিয়ে দোকানও বসেছে। তো এখন এই দেখো চারিপাশ দিয়ে বাদামের দোকান, এখানে চপের দোকান। আর এখন আমরা মেলার ভেতরে প্রায় ঢুকে গেছি। দেখো এই পাশ দিয়ে কত দোকান বসেছে। এখানেও একটা দোকান বসেছে। কেউ যাচ্ছে আমার আগে হেঁটে হেঁটে, আর ওদের তো কোনো খোঁজই নেই, ওরা কোথায় গেছে কে জানে। আর এই দেখো প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। এই হচ্ছে এখানে সব থেকে মানে বড় মন্দির, শিব মন্দির। তো এখন আমরা ভেতরেও যাব। তো আমি এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। সামনে দিয়ে চলে আমার দিকে টাকা বন্ধুরা আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো এখন আমরা যাব মেলার মধ্যে। তো তোমরা কিন্তু দেখো, এই দেখো এখানে এই একটা মন্দির, এটা হচ্ছে রাম সীতা মন্দির। কই চল। এখন আমি আরেকটা মন্দিরে যাব। তো ওই বড় মন্দিরটার পাশেই এই যে আরেকটা শিব ঠাকুরেরই আরেকটা, এটা একটু ছোট মন্দির। তো এই মন্দিরটাও আমি একটু প্রণাম করতে এসেছি, তো একটা প্রণাম করে চলে যাব। এখন আমরা এই মন্দির থেকেও বেরিয়ে যাচ্ছি আর এখন যাচ্ছি মেলার মধ্যে। এই হচ্ছে মেলার ভেতরে, এখন আমরা যাচ্ছি মেলার মধ্যে। তো এই দেখো পাশে দোকানপাট বসেছে। তো এই দেখো পাশে এখানে এরকম দোকান বসেছে, এখান দিয়ে ফুচকার দোকান, তারপরে এগরোল, চাউমিন। আর এইখানে দেখো এখন উঠেছে ফুলের মাথায় নেওয়ার হেয়ার ব্যান্ড। তো এগুলো সবাই নিচ্ছে, খুবই ভালো।
এখানে দেখো মাম্পিতে ওখানে ছবি তোলায় ব্যস্ত। আর এই যে মন্দিরটা, আর এখানে একটা এই দেখো ফুলের দোকান আছে, এখানে কাপ প্লেটের দোকান। চলো সামনে আরো যাওয়া যায়। তো এইখানে দেখো সমস্ত ধরনের কানের 30 টাকা, এটা নেবে তোমরা। এটা হচ্ছে হরেকমাল 30 টাকার দোকান আছে। দেখো এখানে যাই নেবে 30 টাকা করে। ক্লিপ এই পাটা ছেলে বসে তোমার ছেলে কোনে আরঙ্গার বাড়ি। খুবই সুন্দর সুন্দর ক্লিপ আছে এখানে। এই পাশে দেখো খুবই সুন্দর সুন্দর চুড়ির দোকান, খুব সুন্দর সুন্দর চুড়ি। এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, বাচ্চাদের খেলার জিনিস আছে এখানে। কই ও, তো দেখো আমরা এখন পুরো মেলার ভেতরটা ঘুরছি। ও হ্যাঁ, ভালো আছিস? তো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল মেলায় এসে। কেমন আছিস? ভালো আছিস তো? এই দেখো খুব সুন্দর, দেখো মাথার এই হেয়ারব্যান্ডগুলো সংগ্রহ করুন। হরেক মাল 15 টাকা 15 টাকা 15 টাকা। আর আমাদের শিবনিবাসের এই শিব ঠাকুরের এই প্রসাদগুলো হচ্ছে মেন। তো খই এগুলো দেখো, এই পাশে দেখো শিব ঠাকুর। এই দেখো এইদিকে এদিকে দেখো বটির দোকান, তাও বটি। আর এখানে আছে মথুরা কেক। মথুরা কেক আপনাদের সেই চীনা দীর্ঘদিনের পরিচিত সাথী আর এখানে ফুচকার দোকান। আগে পুরো মেলা ঘুরে আসি, মেলা ঘুরে আসি। তো আমরা এখন মেলা ঘুরছি। দেখো মাম্পি এদিকে ব্লগ বানাচ্ছে। যাওয়ার সময় কে ফুচকা খাই বলো, একটু বোঝাও। তো আমি বলেছি মেলাটা ঘুরে তারপরে ফুচকা খাবো। তো ওরা বলছে এখনই মেলায় ঢোকার সাথে সাথে ফুচকা খাবো, তো এখন তো খাবোই না। তো দেখো এদিকে পাল্টে দোকান। তো আমরা যাচ্ছি এখন মেলার। দেখো এদিকে কানের গুলো খুবই সুন্দর। কতগুলো, কত করে কানের গুলো? যা আছে সব 30। তো এখানে দেখো যা আছে সব 30। খুবই সুন্দর সুন্দর কানের আছে এখানে। হ্যাঁ, তো পিওর মনে হয় একটা কানের পছন্দ হয়েছে। পিওর এই কানেরটা পছন্দ না, আমি বলছি ভালো। হ্যাঁ ভালোই লাগছে। তো ফ্রেন্ডস, আমার মেলায় এসে আমার আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো পায়েল কেমন আছিস? ভালো। ভালো আছিস? তো এখন দেখো পিউ একটা কানের নিয়েছে এই দোকান থেকে। আর মাত্র এই মালাটা নিয়েছে। ও বলছে নাকি ওকে ভালো লাগছে না, কিন্তু খুবই ভালো লাগছে। ও বিশ্বাসই করছে না, ভালো লাগছে না। দেখো আমরা এখনো মেলা ভালো করে ঘুরতেই পারছি না, আর ও বলছে ফুচকা খাবো ফুচকা খাবো। তো দেখি এখন আমরা তাহলে ফুচকাই খাবো। তো এখন ফুচকাই খাই ওর কথা মতো, নাহলে ও রেগে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি। আগের বার খেয়েছিলাম এই দোকানটার থেকে এগরোল। প্রত্যেকবার ওই দোকান থেকে আমরা এগরোল খাই। একবার আমি এত বড় একটা ইট পেয়েছি। আমি একটা খোয়া পেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি তখন শর্ট হয়ে গেছিল জিনিসপত্র, ইট খোয়া দিয়ে এগরোল করে দিয়েছি। তো এই দেখো পাশে খুব সুন্দর একটা দোকান দিচ্ছে। ওয়াও, খুব সুন্দর এই দোকানটা। ওয়াও, এখানে ক্যামেরাটাও খুব ভালো আসছে। দেখ পিউ, এই দেখো একটা ব্যাগের দোকান পাশে। দেখো দেখো আমরা এখন এই দোকানটার থেকে খাবো ফুচকা। এত দোকান ঘুরে তোমার দোকানে এসেছে বলে এই দোকানে ফুচকা নাকি ভালো হবে। আগেরবার খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছে, তাই এসেছি এইবারও।
আর এখন দেখো ফাইনালি আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। তো এখন আমি ফুচকা খাবো। আর ফুচকাটা খুবই টেস্ট হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। তো আর সেটাই আমি বলছি কাকুকে যে ফুচকাটা একটু ঝাল হয়েছে। তো আমরা এখন একটু ফুচকা খেয়ে নিই। আর প্রীতমের আমাদের সাথে খেয়ে পোষায়নি বলে প্রীতম আবারও খাচ্ছে ফুচকা। তো দেখো, তো ফ্রেন্ডস দেখো এখানে কারেন্টে ট্যাটু করছে, খুবই একদম একটা খতরনাক বিষয়। তো দেখো এখানে ট্যাটুর দোকান আছে এই যে। তো তোমাদেরও যার যার ট্যাটু করার ইচ্ছা তো তোমরা চলে আসবে ট্যাটু করতে। ট্যাটু করার জন্য সিরিয়াস মেলায় আসবে। তো আমাদের তো দেখো তো আমার পেছনে দেখো একটা কেজির দোকান আছে এখানে। আর এখানে সামনে মাম্পি ওরা হেঁটে চলে যাচ্ছে না। আর পিউ দীপ ওরা পেছনে আছে, ওরা এখনো এসে পারেনি। ওরা একটা দোকানে দেখছে আর আমি সামনে। ও পিউ আর দীপ চলেও এসছে পেছনে। আর এদিকে হ্যাঁ পিউ দেখি ডাকছে কেন কি ওখানে কানের দেখেছে তো তার জন্য ডাকছে, দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখো সামনে মাম্পি ওরা কি করছে, এখানে একটা কাপ প্লেটের দোকানে ও কি করছে। এই দোকান থেকে আগের বছর জগ নিয়েছিলাম, ওই যে লাল জগ, ওই জগ মেলায় এসে দেখো। আসুন আমাদের সুকুমার স্টোরসে আর নিয়ে যান নানা এইদিকে দেখো পিউ আছে, এখানে আছে এখানে দেখো পিউ আছে। টেস্টি নিরামিষ খাবার মথুরা কেক। আর এইদিকে ভাপা পিঠে। তো বন্ধুরা দেখো এইগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার তো খুবই মনে পড়ছে, কারণ আগে আমি ছোটোবেলায় মেলায় আসলে আগে এইগুলো কিনতাম। ছোটোবেলা প্রচুর রান্নাবাটি খেলেছি আর এইগুলো কিনে নিয়ে গেছি মেলার থেকে। দেখো এই যে যেসব বাচ্চারা আছে, তো দেখো এরাও কিনছে এদের খেলার জন্য। তো সত্যি এটা দেখে আমি খুবই একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো তোমাদেরও কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মেলায় আসলে মনে পড়ে, তো অবশ্যই কমেন্টে জানিও। সিংহ ইলেকট্রিক নদীয়া নিবেদন সুবল সিংহ এবং সুনন্দা মোবাইল 9432105330। দেখো ওরা এখানে ছবি তুলছে, ভিডিও করছে আর আমি ওদেরকে দেখো ওরা এখানে ছবি তুলছে, ভিডিও করছে আর আমি ওদেরকে সারা মেলা খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। ফাইনালি পেয়ে গেছি। চল সামনে চল। তো দেখো খুবই এখানে এই যে পিউ এখন ভিডিও করছে। দেখো কি সুন্দর ফুলের দোকান, ঠাকুরের দোকান। দেখো
পুরো মেলাটা দেখো, জাস্ট তোমরা দেখো কত বড় মেলা। কি বলছে ইনি, দেখো একটু বলো। দেখো উনি কি করে জিলাপি বানাচ্ছে সেটা আমাকে বলছে দেখাতে। তো দেখো এখানে একটা জিলাপির দোকান, তো দেখা হয়ে গেছে। টিভিতে দেখাচ্ছি গো, বলছে কোথায় দেখাচ্ছ, তাই বলছে টিভিতে দেখাচ্ছি গো। তো দেখো এই দেখো সামনে মেলাটা জাস্ট কত বড়। এখানে দেখো বাচ্চাদের নাগরদোলা, এখানে গাড়ি, এগুলো আমি ছোটবেলায় প্রচুর উঠেছি। আর এই পাশে দেখো একটা মিকি মাউস, এই পাশে মিকি মাউস, আর এই পাশে দেখো উঠছে সবাই বাচ্চাদের খেলার। এখানে দেখো ব্রেক ডান্স, এটাতেও প্রচুর উঠেছি। দেখো এই পাশে দেখো মেলা। তো প্রীতম একটা হেলাঞ্চাস চপ নিল, আর এখন আমিও নেব। বাড়ি নিয়ে যাবো, তারাও প্যাকিং করে, আমি বলছি একটা নেবো না আরও নেব। আর এইদিকে দেখো যত রাত হচ্ছে তো তত মেলায় ভিড়ও হয়ে যাচ্ছে, প্রচুর ভিড় হয় এই মেলাতে আমাদের এখানে। আর এই মেলাটা 1 মাস ধরে থাকে। আর দেখো রাত হচ্ছে আর কত ভিড় হচ্ছে আস্তে আস্তে। এগিয়ে আসুন আর নিজেই পরশ করে দেখুন কাঁচরাপাড়ার সহদেবের বিশাল ঘুগনি। বলেছিস না ভুলবো না। হাতে কুচিনো কাটা তো এই দেখো দেখছি কাজ কালু কপিল কালু কালো মাথার চুল কাঁচরাপাড়ার সহদেবের স্পেশাল ঘুগনি খেতে বাদামের দোকানে এসেছি, বাদাম নেব। সবাই মিলে এখন আমরা বাদাম নেব বাড়ির জন্য। আর পাশেই আছে, তো অনেক রাত হয়ে গেছে আর আমরা এখনো বাড়ি পৌঁছাতেই পারিনি। বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে যে কখন বাড়ি আসবে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা এখন এই দোকান থেকে এইগুলো নিচ্ছি। তো ওই মুড়িও নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখি একটা কাকুর দোকান রাস্তার পাশে, লাইটিং, এগুলো ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে আমাকে, কারণ ছোটবেলায় এইসব অনেক কিনেছি। এখন বড় হয়ে গেছি, এখন কার জন্য কিনবো। তো দেখো সামনে এখন আমরা বেবির জন্য, মাম্পি বলছে আমার বেবির জন্য। তাহলে তুই মাসি হয়ে কি করলি, তুই কিনে দিবি টাকা, তুই বেবিটাকে আন। তো দেখো এই যে সেই কি বলবো এটাকে, একটা গেট, হ্যাঁ হ্যাঁ মন্দিরে ঢোকার গেটটা, আর বাথরুম এই পাশে। গান গাচ্ছে কাকিমা, আমি চাঁদে পাশে ভালো পৃথিবীর শিরা কালো হয় না গোতার তুলানা, এমন যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। দেখো খুবই সুন্দর গান গাইলো ওই কাকিমা। আর এই যে শিবনিবাসের এখন আমরা পুরো বেরিয়ে যাচ্ছি। তো এই আর এই দেখো সেই বাঁশের ব্রিজটা রাত্রে কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ, ওয়াও। তো বন্ধুরা দেখো এখন আমরা এই যে কাঠের ব্রিজ পার হয়ে যাচ্ছি বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, কাকু পাশের থেকে বলছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে, তো এখন যাচ্ছি বাড়ি। তোমাদের সাথে আবার পরে কথা বলছি, কারণ পাশের ব্রিজ আমার ফোনটা যদি নদীর মধ্যে পড়ে যায় তো কি হবে। ভালো হবে भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। नहीं কাকু কি বলছে পাশের থেকে। তো খুবই ভয় লাগছে আমাদের এই বাঁশের ব্রিজটা পার হতে, কারণ খুবই নড়বার করছে, মনে হচ্ছে এই ভেঙে যাবে এই ভেঙে যাবে। তার থেকে বড় কথা পিছনে একটা বাইক।
আর একটা বাইকও আসছে পেছনে, দেখো বাসের ব্রিজটা সবাই পার হচ্ছে, ফাইনালি পার হয়েই গেলাম। দেখো সবাই বলছে বাঁচলাম একটু। তো এখন আমরা আমাদের মাঝদার স্টেশনে রাস্তায় চলে এসেছি। এই যে সাইকেল ফেলে দিচ্ছিলাম। তো বন্ধুরা সাইকেলটা পড়ার হাতের থেকে বেঁচে গেছে, আর এরা এদিকে হাসছে। এক প্যাকেট দিও সেমাইয়ের প্যাকেট একটা। কোন কোন দুজন দুটো চকোবার নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে এখন আমরা চকোবার খাবো। তো আমরা এখন বাজারে একটা খাবারের দোকানে চলে এসেছি, তো বাড়ির জন্য এখান থেকে নেব, মেলা থেকে আর নিয়ে নিই। মেলায় কেমন কি খাবার পাবো জানি না। তো এখান থেকেই নেব। বসে আছে, আর এই দোকান থেকে একটা মোগলাই বললাম আর একটা এগরোল বললাম, বাড়ির জন্য নিয়ে যাব। তো এদিকে দেখো কাকুটা এগরোল বানাচ্ছে। তো খাবো না, আমরা বাড়ির জন্য পার্সেল নেবো। এই পাশে তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখো এই দেখো সবাই কত খাবার কিনেছে, তার সবার বাড়ির জন্য। কি করিস সব? দেখো পিউ এই দেখো এই যে ওর বাড়ির জন্য খাবার কিনেছে, আমিও দেখো এই যে খাবার কিনেছি, থালাবাটি। তো বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।